পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙা আঙুল চরণে তাঁর শ্রীপাদ পদ্মে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। এখানে উপস্থিত প্রিয় পরম শ্রী শ্রী অনুকূল চন্দ্র চর্যাশ্রম অধ্যক্ষ মহোদয় এবং পূজনীয় বৌধায়ন্দা অষ্ট পরিবারের সকলকে আমার ভক্তি বিনম্র প্রণাম জানাই। যারা এখানে আপনার উপস্থিত সামন্তଙ୍କୁ আন্তরিক জয় বল। ମୁଁ ମାର୍ଜନା ଚାହିଁଛି ଓଡ଼ିଆ ଭାଷା ମୁଁ ଜାଣେ ନାହିଁ, ମୁଁ বাংলায় কহিবি তো কিছু সমস্যা হবে, একটু ক্ষমা করে নেবেন। কিছু হবে না, বন্ধু বিষয়বস্তুর উপর কতটা যেতে পারবো আমি জানি না, তবে যারা বলে গেলেন খুব সুন্দর করে আমার বোধ যেখানে আটকে ছিল সেই আটকে থাকা বোধকে তারা অবারিত করে দিয়েছেন। আমি সমৃদ্ধ হয়েছি ইতিমধ্যেই। বিশিষ্ট বক্তারা বিষয়বস্তু সম্বন্ধে যা বলেছেন, আমার ক্ষুদ্র বোধ সামান্য বুদ্ধি তাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না, হয়তো এদিক ওদিক ঘোরাঘুরি করবে, সেখানে আরো পিছিয়েও পড়তে পারে। মানুষের একটা মূল চাহিদা অভ্রান্ত চলনে চলে সত্তা সম্বর্ধিত হয়ে জীবনকে উপভোগ করা। এটা কেউ অস্বীকার করতে, চোরেও করে, ডাকাতেও করে, মানে ভালো লোকেও চায়, খারাপ লোকেও চায় যে আমি হোয়াট এভার স্টেপ I am taking that must be fulfilled towards the goal. সবাই অ্যাচিভমেন্ট চায়, তাই না? আর সেই অ্যাচিভমেন্টের জন্য প্রত্যেকে সাবধানী পদক্ষেপ করে। কি খুব সাবধানে পদক্ষেপ করে। আপনি এসেছেন 2 চাকা গাড়ি চালিয়ে, 4 চাকা গাড়ি নিয়ে, আপনার সাবধানতা কখনোই আপনি অনবধান হননি, সাবধান ছিলেন সারাক্ষণ। কেন? আপনি জানেন যে একটা অসাবধানতা কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে। এই চাহিদা কেন? যে আসলে আমরা সত্তা সম্বর্ধিত হয়ে জীবনকে উপভোগ করতে চাই। সমস্যা কি? সমস্যা হচ্ছে আমরা সেই উপভোগের নিয়ম নীতি জানি না। কিভাবে জীবনকে উপভোগ করলে তা সুন্দর হয়, শাশ্বত হয়, ব্যষ্টি ও সমষ্টি উভয়ের কল্যাণে ব্যয়িত হয়, এ আমাদের জানা নেই। কিন্তু এই বিশ্ব প্রকৃতি সমস্ত কিছু এ কথা অস্বীকার করতে পারি না আমরা। একটা নির্দিষ্ট সিস্টেম, একটা বিশিষ্ট নিয়মেই চলে। কিন্তু কেমন করে এই ব্রহ্মাণ্ডের হাজার হাজার গ্রহ কণা নিজ নিজ কক্ষপথে ঘুরে চলে আজীবন, তার তো একটা নিয়ম আছে। এই নিয়ম হচ্ছে শাশ্বত নিয়ম, শাশ্বত নিয়ম। একে আমরা কখনো ভায়োলেট করে এগোতে পারি না। অন্য একটা নিয়ম এ বাদ দিয়ে আমরা তৈরি করতে পারি না। এখন কথা হচ্ছে যে এই যে ব্রহ্মাণ্ডের কথা বলা হলো, এই গ্রহাণু পুঞ্জগুলি কেমন করে তারা নিজ নিজ কক্ষপথে ঘোরে, ওভারটেক করে না, ইন্টারফেয়ার করে না, একটা আরেকটার মধ্যে ঢোকে না। সম্ভব কি করে? কেন? এদের অ্যাফিনিটি টুয়ার্ডস দ্য সেন্টার, কেন্দ্রাভিমুখীনতা, যে কেন্দ্রের দিকে সকলের লক্ষ্য, এবং যতক্ষণ সেই কেন্দ্রাভিমুখীনতা ঠিকঠাক আছে ততক্ষণ কেউ পড়ে যাবে না, কেউ বিচ্যুত হবে না, কেউ নষ্ট হবে না, কেউ বিপর্যস্ত হবে না। তাহলে এইবার এই নীতি কি মানুষের জীবনে খাটে? কেউ বলবে এই তো কি সব গ্রহের নিয়ম বলছেন, তারার নিয়ম বলছেন, জ্যোতিষের কথা বলছেন। এই নিয়ম কি মানুষের জীবনে খাটে? অবশ্যই খাটে। মানুষের জীবনেও যতক্ষণ না একজন ফুলফিলার অফ দ্য বেস্ট, একজন গুরু, সদ্গুরু, যতক্ষণ না তার দীক্ষায় দীক্ষিত হয়ে ইষ্টাভিমুখ চলনে আমরা অভ্যস্ত না হই, যে নীতি আপনি শিখুন না কেন, যেমন নীতি নিজের জীবনে অ্যাপ্লাই করুন,
কোনো কাজে দেবে না মশাই। একেবারে নীতি বিধারণা প্রথম বাণী শ্রী শ্রী ঠাকুর বলছেন, তোমার প্রত্যেকটি নীতি, তুমি হোয়াট এভার প্রিন্সিপাল ইউ মে অ্যাডপ্ট, তোমার প্রত্যেকটি নীতি যেন ধর্মনীতির অনুপরক হয়। অর্থাৎ ধর্মনীতির অনুপূরক মানে দয়াল ক্লিয়ার করছেন, অর্থাৎ সত্তা সংরক্ষণীয় সম্বর্ধনা হয়, সম্বর্ধনী হয়। সত্তা অবশ্যই সেই নীতিকে সত্তা সংরক্ষণী ও সম্বর্ধনী হতে হবে। যে নিয়ম নীতি আমার সত্তাকে বিক্ষুব্ধ করে, সংক্ষুব্ধ করে, বিপর্যস্ত করে, তাতে আমার কি লাভ? কেউ চাই না আমরা আদতে সেই নিয়ম নীতি। আমরা তো এমন নিয়ম নীতি চাই যা আমার বাঁচা বাড়াকে, আমার সত্তাকে প্রোটেক্ট করবে, সত্তা সংরক্ষণী প্রোটেক্ট করবে আমার সত্তাকে, বিং এন্ড বিকামিং আমার হেল্পফুল হবে, সম্বর্ধনী হবে, আমাকে টুয়ার্ডস এভলিউশনে আরো করে এগিয়ে নিয়ে যাওয়ার মতো স্টিমুলাস পাবো আমি। তেমন নীতি আমি চাই। দয়াল শেষ কথা বলছে, নইলে তা কিন্তু বিপর্যয়ী। অর্থাৎ এ বাদ দিয়ে বাকি নিয়ম নীতি যাই খুঁজতে যান না কেন, সেগুলি সবই কিন্তু বিপর্যয়ী নীতি। তো পরম দয়াল, আমরা এই নীতির ভুলে মানুষের জীবন বিপর্যস্ত হয়, মানুষ বারে বারে কষ্ট পায়, আঘাত পায়, লাঞ্ছিত হয়, এবং ঘুরে ফিরে এক সময় তার সেই বোধোদয়, তার যদি সেই সুকৃতি থাকে, এক সময় তার জীবনে সদ্গুরু লাভ হয়, তখন সে সেই সঠিক পথটি খুঁজে পায়। তো সেই রকম কিছু বেসিক প্রিন্সিপালস, কিছু নিয়ম নীতি নিয়ে আজ আমি আলোচনা করব, যা আমার নয় কিছু, আমি জানি না কি মশাই, আগেই তো আমি বলে দিয়েছি। আমার ক্ষুদ্র বুদ্ধির সাহায্যে আমি এই বিষয়কে এগিয়ে নিয়ে যেতে পারবো না, আরো জটিল থেকে জটিলতর করে তুলব। পরম দয়াল আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন 6 প্রিন্সিপালস, 6 ইউনিভার্সাল প্রিন্সিপালস given by the divine Lord, which we should adopt. আমার আপনার নিয়ম নীতি বানানো নয়। তো সেই স্বরনীতি, শর্ট নীতি, তার প্রথম নীতি কি? দয়াল কি বলছেন? শর্ট নীতির একেবারে সর্বাগ্রে, ইষ্টনিষ্ঠ থেকো, ইষ্টনিষ্ঠ থেকো, অচ্যুত ভাবে ইষ্ট তপা হয়ে যজন যাজন ইষ্টভীতির সশ্রদ্ধ অনুষ্ঠানে। ইষ্টনিষ্ঠ হয়ে থেকো, অচ্যুত ভাবে। দয়াল বলেছেন এক জায়গায়, ওই 25 ঠাকুর করলে চলবে না, সুকেন্দ্রিকতায় অচ্যুত ভাবে ইষ্টের নিয়ম নীতিকে সমস্ত কিছু, কোনো কিছুর সঙ্গে সমঝোতা না করে, সমস্ত ক্লেশ প্রয়োজনে সহ্য করে আমি অটুট ভাবে মেনে চলবো, অচ্যুত ভাবে ইষ্ট তপা হয়ে আমরা চলবো। আমার ধ্যান জ্ঞান, এই যে সকালে উঠেই আমরা ইষ্টভীতি করি, ইষ্টভীতি করি। বইমেলায় এক ভদ্রলোক এসেছিলেন, তিনি স্বীকার করলেন আমি অন্য সম্প্রদায়ের মানুষ, তো আপনাদের দেখে মনে হচ্ছে আপনাদের অ্যাক্টিভিটি থেকে আপনারা এই গুরুর দীক্ষিত। তো উনি কিছু কিছু বিষয় জানতে চাইছিলেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সম্বন্ধে যারা মানুষ জানতে চান। তো অবশ্যই এর মধ্যে একটা বাইরের লোকেদের সবার প্রথম প্রশ্ন কি? পয়সা কেন তুলতে হয়? পয়সা তো গুরুই আমায় দেবে, আমি কেন গুরুর জন্য তুলবো? ইষ্টভীতি। তো আমাদের ইষ্ট তপা হয়ে থাকার ওই প্রথম যাগ যজ্ঞ শুরু হয় একেবারে ব্রাহ্মী মুক্তে, যখন আমরা ইষ্টভীতিটা করি। এটাও আমি মনে করি ব্যক্তিগতভাবে ইষ্টের জন্য। ওই যে সাধারণ মানুষ, বাইরের লোক বলে, আমার কথা নয়, ক্ষমা করবেন, যে পয়সা তুলি আমরা, ওরা তো জানে না ওই অর্ঘের সঙ্গে আমাদের কোন সেন্টিমেন্ট জড়িয়ে আছে, সেটা ওরা ধরতে পারে না, আপনি আশাও করতে পারেন না তার কাছে, তাই না? একেবারে প্রথমবারে একটা অচেনা অজেনা লোক খুব সশ্রদ্ধ হয়ে একেবারে আপনার ঠাকুরের পায়ে লুটিয়ে পড়বে। আরে এরকম হলে তো মশাই কাজ অনেক সহজ হয়ে যেত, লাখ লাখ কোটি কোটি মানুষ দীক্ষিত হতো, এই জায়গায় আপনারা জায়গা দিতে পারতেন না। It is not so simple, my friends, and that is the problem. We have to make it easier. সহজ সোজা করে দেওয়া নেই, কিছু করে নিতে হবে, আপনাকে খুঁটে খুঁটে তৈরি করতে হবে।
তো ওই ইষ্টভৃতি করার মধ্যে দিয়ে আমাদের এই ইষ্ট তপা যজ্ঞ শুরু হয়ে গেল সারাদিন। ওইখানে কি শেষ? ওইখানে কি ইষ্টভৃতি শেষ হয়ে যায়? শ্রী ঠাকুরের খুব পরিষ্কার বলা আছে, এই জন্য এই প্রত্যেকটি যজন যাজন ইষ্টভৃতি আমি মশাই খুব চেষ্টা করি ছুঁচে সুতো পরানোর। ওই তিন ফেরদার সুতো এমন ভাবে একটার সঙ্গে আর একটা পেঁচিয়ে থাকে, যতবার চেষ্টা করি একটা বেঁকে অন্যদিকে চলে যায়, তো একটা ভেতরে ঢোকে আর একটা আবার নিচের দিকে চলে যায়। তখন আমার স্ত্রীকে বলি, একটু লাগিয়ে দাও, সাহায্য করো। এই যজন যাজন ইষ্টভৃতি, এই তিন ফেরদা সুতো এমন ভাবে একটার সঙ্গে আর একটা ইন্টারলিঙ্ক। যে ইষ্টভৃতি করলেন যজন, এবার যাজন ঠাকুর যা বলেছেন পাড়াপড়শি খোঁজ নাও, এও তো ইষ্টভৃতি, ইষ্টবরণ। কার জন্য করেন মশাই? পাড়াপড়শির খোঁজ নিয়ে তার মঙ্গল অমঙ্গলের চিন্তা কার স্বার্থে করেন? সে কি আপনার ইষ্টের স্বার্থে নয়? তাহলে ইষ্টভৃতি শুধু ওই পয়সায় আটকে থাকে না, ইষ্ট তপা হয়ে ওই আপনার ওই যে দিনের শুরু হলো, এইবার এই করে প্রতিটি দিন 365 দিন চিরটা জীবন আপনার ইষ্ট তপা হয়ে গেল। এই যদি অচ্যুত ভাবে, প্রথম নীতি ইষ্ট নিষ্ঠ হও, অচ্যুত ভাবে ইষ্ট তপা হয়ে চলো, নইলে তা এর বাইরে আমরা আর যা কিছু করব সেগুলো সবই কিন্তু আমার ফালতু দেখানো, কোনো কাজের না, ইউটিলিটি নেই কোনো। তাই সর্বাগ্রে দরকার কি? ইষ্টে সক্রিয় অনুরাগ থাকা। ইষ্টে সক্রিয় অনুরাগ থাকলে কি হয়? ঠাকুর বলছেন, যার যেমন যাই বুদ্ধি থাকুক না কেন, ইষ্টে যদি মানুষ সম্পৃক্ত হয়, একবার অ্যাটাচমেন্ট হয়ে যায় পাকাপাকি, অচ্যুত ভাবে, নিবিড় ভাবে, তাহলে সেই বুদ্ধি দিয়ে সে দুনিয়া জয় করতে পারে। শিবাজি কি লেখাপড়া জানতো? ঠাকুর বলছেন, কিন্তু ওই ইষ্টের প্রতি, গুরুর প্রতি ভালোবাসা দিয়ে একটা গোটা জাতির দণ্ডবিধান তৈরি করে দিলেন, গোটা মারাঠা সাম্রাজ্যের ভিত্তিভূমি তৈরি করে দিয়ে গেলেন। তাই দয়াল বলছেন যে শিক্ষার জন্য লেখাপড়ার দরকার হয় না, দরকার হয় একেবারে অচ্যুত ভাবে শ্রেয় নিষ্ঠ হয়ে গুরু ভক্তি হৃদয়ে স্থাপিত করা, যাকে আমরা যজন বলি। দয়াল বলছেন যে আমরা যাদের কাছে লেখাপড়া শিখি, যাদের কাছে আমরা পড়াশোনা শিখি, তারা কতটা লেখাপড়া শিখেছিল? ইলেকট্রিসিটির জনক মাইকেল ফ্যারাডে, তার জীবনী আপনারা জানেন, কোন একাডেমিক কোয়ালিফিকেশন তার জীবনে নেই, অথচ সেই ফ্যারাডেজ ল পড়তে পড়তে আমাদের যে ইলেকট্রিক ইন্টেন্সিটি, ম্যাগনেটের ইন্টেন্সিটি, এই পড়তে পড়তে আমাদের জান কয়লা, অথচ সেই ফ্যারাডে কিছু লেখাপড়া জানেন না। তো মানুষ এই রকমই খাপ খোলা তরোয়াল হয় ইষ্ট নিষ্ঠ হলে পরে। তাই সবার প্রথম নীতি হলো যে ইষ্ট নিষ্ঠ হয়ে অচ্যুত ভাবে সারাটা দিন, প্রতিটা সমগ্র জীবন ইষ্ট তপা হয়ে চলা। এবার দ্বিতীয় নীতি দয়াল কি বলছেন? ইষ্ট স্বার্থী গণকল্যাণী যেন তোমার জীবনের অভিযান হয়। খুব পরিষ্কার কথা, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। হ্যাঁ, অনেক ঠাকুরের বাণী আছে, দেখতে গেলে বুঝতে গেলে ডিকশনারি খুলতে হয়, সহজে মানে বোঝা যায় না। এখানে তেমন নয়, কিন্তু খুব সোজা। ইষ্ট ইষ্টার্থী গণকল্যাণ, ওই যে ইষ্টভৃতি করে নিলেন, এইবার আপনার পাড়ায় পাড়ায় বেরোলেন মানুষের মঙ্গল অমঙ্গলের খবর নিতে। তাই ইষ্টার্থী গণকল্যাণই যেন তোমার জীবনের অভিযান হয়, ইষ্ট স্বার্থই যেন তোমার নিজের স্বার্থ হয়ে অন্তঃকরণে প্রতিষ্ঠিত থাকে। কি মশাই, একেই তো যজন বলে, তাই না? আমি তো এইটুকুই বুঝি। তো একেবারে ঠিক প্রত্যেকটা নীতি তিনি ধরিয়ে দিয়েছেন কি করতে হবে, কোনো কনফিউশন নেই যে বলে খানিকটা বলে ছেড়ে দিয়েছেন, বাকিটাকে একটু কেমন যেন ইলিউশন লাগছে, বোঝার সুবিধে হচ্ছে না, কোনো জায়গা নেই। যদি একমাত্র আপনি ইচ্ছে করে না বুঝতে চান, তাহলেই বোঝা যায় না, না হলে খুব সহজেই বোঝা যায়। তো দয়াল যে এই জন্য দয়াল বলছেন যে কি করলে ইষ্টার্থী গণকল্যাণ তোমার জীবনের অভিযান হয়ে উঠবে, ইষ্ট স্বার্থই আমার কাছে মুখ্য হবে, একমাত্র আজে বাজে কোনো কাজে আমার মন লাগবে না। যে দয়াল বলছেন যে যতক্ষণ আমরা ছোট আমির পাল্লায় থাকি, ছোট আমি আমার অহংের মধ্যে, ততক্ষণ আমাদের এই ইষ্টের অভিযান শুরু হয় না। যখন কোন রকম ভাবে
আমরা তার আওতায় এসে পড়ি। এই ছোট আমি যখন ইষ্টে সম্পৃক্ত হয়ে বড় আমি হয়ে ওঠে, যখন অহং ব্রহ্মাস্মি সত্যি সত্যি করে আমি রিয়ালাইজ করি, উপলব্ধি করি, তখন এই গোটা বিশ্ব আমার ইষ্টের পরিবার, আমার ইষ্টের সৃজন, আমার ইষ্টের সৃষ্টি। যেই মনে হলো তার প্রতি আপনার অটোমেটিক ভালোবাসা। আপনি পারবেন না মশাই একদিন খবর না নিয়ে আপনার পাড়া পড়শির, আপনার প্রাণটা কাঁদবে, মনে হবে আপনার নিজের লোকটা বোধহয় কষ্টে আছে, বহুদিন বোধহয় হয়ে গেল তার সঙ্গে যোগাযোগ করা হলো না। এই হচ্ছে দয়ালের দ্বিতীয় নীতি। দয়াল তাই বলছেন যে একেবারে যে ইষ্ট স্বার্থই তোমার স্বার্থ হবে, আর অন্য কোন স্বার্থ থাকবে না। দয়াল অনুসূত্রের একটি বাণীতে বলছেন না, জীবন চলায় স্বাধীন তুমি, তোমার স্বাধীনতা অবশ্যই তোমার জীবন চলায়, জীবন চলায় স্বাধীন তুমি, মরণে কিন্তু নয়, মরণ চরণ সংক্রমণে আনতে পারে ক্ষয়। তাই আমরা শুধু ভালো যা, পজিটিভ যা, সেইটুকুই করার অধিকারী, সেইটুকু স্বাধীনতাই আমাকে দিয়েছেন পরম পিতা। বিপর্যয় আনার ক্ষমতা বা স্বাধীনতা কোনোটাই তিনি আমাকে অ্যালাউ করেন না। তৃতীয় শর্ট নীতির তৃতীয় নীতি, শ্রদ্ধার্হ চলনে চলো, শ্রদ্ধার্হ চলনে চলো। বাক্য ব্যবহার ও চাল চলনে কুশল কৌশলী ধী নিয়ে সবারই অন্তঃকরণের অধিনায়ক যাতে হতে পারো, এমন তর ভাবে মানুষের শ্রদ্ধাকে আকর্ষণ করে শ্রদ্ধান্বিত অন্তরাশি করে সবাইকে কেমন করে করবে, কেমন করে মানুষ আপনার প্রতি রেসপেক্ট দেখাবে, শ্রদ্ধা করবে। আপনি করেন? আমি করি। আচ্ছা বেশ, আপনাকে টানবো না, আপনারা করেন, আমি তো করি না। তা আমি যখন করি না মানুষকে শ্রদ্ধা, আমার ডিমান্ড থাকবে কেন শ্রদ্ধা পাওয়ার আপনার তরফ থেকে? আপনি যে আমাকে রেসপেক্ট করবেন, শ্রদ্ধা করবেন, এই চাহিদা আমার কি করে থাকবে আপনি যদি আপনাকে না শ্রদ্ধা করি? আলোচনা প্রসঙ্গে কোন এক জনৈক ভক্ত সন্তোষ দা তিনি প্রশ্ন করছেন যে কেউ যদি আমার ইষ্টকে শ্রদ্ধা না করে সেখানে আমার কি করণীয়? কেউ যদি আমার ইষ্টকে শ্রদ্ধা না করে সেখানে হোয়াট শুড আই ডু? আমার করণীয় কি? আমাদের করণীয় খুব সোজা, রেগে থেকে তেড়ে মেড়ে মারামারি করে ফেলবো, সেখানে একটা সিন ক্রিয়েট করবো, সিচুয়েশন তৈরি হবে। দয়াল কি বলছেন যে বুঝে নাও, কেউ যদি তোমার ইষ্টকে শ্রদ্ধা না করে আসলে তুমি কারোর শ্রদ্ধার পাত্র হয়ে উঠতে পারোনি। আগে তুমি শ্রদ্ধার পাত্র হও, তোমার অন্তরে তোমার ইষ্টকে অধিষ্ঠান, ইষ্টের অধিষ্ঠান হোক আগে। যখন তোমাকে মানুষ শ্রদ্ধা করবে তখন তোমার অন্তরে অধিষ্ঠিত সেই ইষ্টকেও মানুষ অটোমেটিক্যালি শ্রদ্ধা করবে। তো সেই ক্যারেক্টার, সেই চরিত্র আমরা তৈরি করিনি তো। তাহলে আমাদের এই যে দয়াল বলছেন শ্রদ্ধার চলনে চলো, আমার বাক্য ব্যবহার ও চাল চলন কুশল কৌশলী ধী নিয়ে। প্রথমেই তো আমার মুশকিল, আমি একটা ভালো কথাও আপনাকে মশাই এমন ভাবে বলছি, রেগে মেগে তেড়ে মেড়ে অ্যাংরি মুডে আপনি সেটা নিতে পারলেন না। তাই প্রথম কথা দয়াল কি বলছেন, চাহনি তোমার মিষ্টি করো, মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করে ঘুচাও সবার ব্যথা। এ যদি না হয় আপনার লাখ লাখ জীবনীয় কথা সব কিন্তু বেকার যাবে, কেউ নেবে না, অ্যাকসেপ্ট করবে না। প্রথম দর্শনেই তো আপনি মানুষের বিরাট ভজন হয়ে গেলেন, তাহলে আপনার ভালো কথা এরপরে যে আপনি ভালো বলবেন সে মানুষটা এক্সপেক্ট করবে কি করে? ওখানেই বিমুখ হয়ে গেল। তো এই শ্রদ্ধার চলনে মানুষকে অ্যাট্রাক্ট করার মতো, আকর্ষণ করার মতো সেই ক্যারেক্টার তা কি আমি লাভ করতে পেরেছি আমার চরিত্র দিয়ে? আমি পারি। আর যতদিন, আর ঠিক এই জায়গা থেকে এই সমস্যা আসে, তখনই আমাকে এসে জিজ্ঞেস করতে হয় যে আমার ঠাকুরকে যদি কেউ শ্রদ্ধা না করে, আমি তো সেই চলন শেখাচ্ছি না আমার পরবর্তীকে। এরপর আমি হায় হায় করছি, জেনারেশন গ্যাপে দোয়াই দিচ্ছি, কাঁদছি যে पिछली पीढ़ियां सब ठीक ठाक था, ये अगले पीढ़ी है एकदम जहन्नुम चला गया है, ये नहीं सुधरेंगे, इनका भला नहीं होगा। अरे আমি কি বলেছি? আমি কি দিয়ে গেছি? उस जनरेशन को मैंने क्या दिया? ঠাকুরের কাছে একজন মা বাবা, শোনা যাচ্ছে? একজন মা বাবা এসেছেন একটি ছোট বাচ্চাকে নিয়ে, বাচ্চাটার ঘাড় ধরে নুয়ে দিচ্ছেন, কর প্রণাম কর, ঠাকুরকে প্রণাম কর, ঘাড় ধরে নুয়ে দিচ্ছেন। ঠাকুর বেশ কয়েকবার, বাচ্চাটি স্বাভাবিকভাবে সে ছোট বাচ্চা করতে চাইছে না, অভ্যস্ত নয়। এইবার ঠাকুর বেশ কিছুক্ষণ দেখলেন, দেখার পর বললেন, মনি
আগে তোমরা করো, তবে তো ওই ছাওয়াল পাওয়াল তোমাদের থেকে শিখবে। তা আমরা করি না, আমরা শ্রদ্ধা পাবো কোথা থেকে মশাই? আসুন এরপর 4 নম্বর নীতি। আর একটা শেষ কথা এই 3 নম্বর নীতিতে ছিল যে সবার অন্তঃকরণের অধিনায়ক যাতে হয়ে উঠতে পারো। যেই আপনি মানুষকে ভালোবেসে, এই যে আপনার চলন, যদি মানুষ আপনার প্রতি অ্যাট্রাক্ট হয় না, আপনি সেই লোকটাকে দিয়ে খুন পর্যন্ত করে নিতে পারেন ইচ্ছে করলে পরে। যে মানুষ আপনাকে শ্রদ্ধা করবে, আপনার জন্য জান প্রাণ দিতে প্রস্তুত, সে কিন্তু আপনার কথায় উঠবে বসবে। আর এইটা করতে হলে কি করতে হবে? আগে অনুশ্রুতিতে দয়াল বলছেন যে মানুষের প্রীত করে দীপ্তিমান যিনি, সবার আগে মানুষের কাছে ছুটুন, মানুষকে ভালোবাসুন, তার সুখ দুঃখে সঙ্গে থাকুন। দয়াল বলছেন মানুষের প্রীত করে দীপ্তিমান যিনি, এই দুনিয়ায় তিনি রাজা, তোমার রাজাও তিনি। তাই রাজা হয়ে যদি উঠতে হয়, মানুষকে ওই শ্রদ্ধার চলনে চুম্বকের মতো আপনার দিকে সবার আগে আকর্ষিত করতে হবে। আর এই আকর্ষণ, ওই যে সত্যবতী পিতা বলছিলেন চুম্বকের কথা, যতক্ষণ না ইষ্টের অধিষ্ঠান আমার হৃদয়ে হচ্ছে পাকাপাকি, ততক্ষণ এই জিনিস সম্ভব নয়। কিন্তু আসুন 4 নম্বর নীতি। দয়াল বলছেন ভয় করো না, ভয় করো না, চঞ্চল বিহ্বল হয় না, তাই বলে নির্বোধের মতনও চলো না। স্বাবলম্বী আত্মনির্ভরশীল হও, চাতুর্য তোমার সমস্ত বাধা বিপত্তি ও বিপাককে হেলায় নিরোধ অতিক্রম করে চলে। এমনতর সন্ধিক্ষু বুৎপত্তি নিয়ে চলো, কুশল কর্মা হয়ে চতুর কর্মকুশল বোধিবিজ্ঞ প্রভাব স্তম্ভদিগকে তোমাকে সংহত করে তুলতে ভুলো না। বেশ বড় চতুর্থ নীতিটা, একটু একটু করে ভেঙে বলা বোঝা যেতে পারে। ভয় করো না, চঞ্চল বিহল হয়েও না, তাই বলে আবার নির্বোধের মতনও চলো না। পাকিস্তান থেকে ইউনাইটেড প্রেসের শ্রদ্ধেয় বিধুবাবু দেশভাগের পর যখন দেওঘরে এসেছিলেন পরম দয়ালের সঙ্গে দেখা করতে, এসে বলছেন দয়ালকে যে ঠাকুর অপরাধ দেবেন না, কিন্তু একটা কথা ও দেশে সবাই বলে, তাই আমিও বলছি যে এই যে পাকিস্তান থেকে সবাই বলে যে এই যে আপনি চলে এলেন, এটা যেন কাপুরুষের মতো কাজ হলো এই চলে আসাটা। অর্থাৎ উনি কি চাইছেন? উনি কি চাইছেন? ওনার চাওয়াটা, বা যারা এই রকম বিশ্বাসে মতে বিশ্বাসী, তারা কি চান? যে ঠাকুর ওখানেই থাকতেন। ঠাকুর এই যে বিরুদ্ধ হাওয়া, প্রবল বিরুদ্ধ হাওয়া, তার বিরুদ্ধে যুদ্ধ করতেন। আরে যুদ্ধ তো করে নিতেন, যুদ্ধ তো ভগবান শ্রীকৃষ্ণ করে নিতে পারতেন। তার কি অস্ত্র শস্ত্র সেনা কম ছিল? কেন চলে গেলেন দ্বারকা? যুদ্ধ তো হযরত রাসূলও করে নিতে পারতেন, কেন চলে গেলেন মক্কা থেকে মদিনা? ঠাকুরের কথাতে আমরা জানি সবাই যা কিছু হয়েছে পরবর্তীকালে বর্তমান বাংলাদেশ ও তদানীন্তন পাকিস্তানে, তিনি যদি থেকে নির্দেশ দিতেন অবশ্যই অনেক কিছু হতে পারতো, অনেক কিছু উল্টে পাল্টে যেতে পারতো। কিন্তু পরিণাম কি হতো? যে পরিণামের ভয়ে রণছোড় জি ভগবান কৃষ্ণ চলে গए দ্বারকা মথুরা छोड़कर। কেন চলে গেছিলেন? যে নিজের স্বজনের হানি হবে, নিজের শত্রুরা, নিজের সৈন্যরা মারা যাবে, বহু মায়েরা বিধবা হবে, বহু সন্তান তাদের পিতৃহারা হবে। এই যুদ্ধ পরিহার করার মধ্যেও তো সময় সময় বুদ্ধিমত্তা আছে। ঠাকুর বিধুবাবু সেদিন সেই কথাই বলেছিলেন। তিনি বলছেন যে আমি বুঝি যে পেছনে কেউ আছে যাতে সাহস থাকে, সাহস কথার মধ্যে আছে সঙ্গতি। যে মানুষ যদি ইষ্টে সঙ্গত হয়, যদি আত্মকেন্দ্রিক হয়ে বলশালী হয়ে ওঠে, তাদের বিরুদ্ধে হাওয়া কিছু করতে পারে না। কিন্তু যেখানে চাচা আপন প্রাণ বাঁচা, এই নীতি প্রবল, যে তেমন একটা জায়গায় এমন বিরুদ্ধ পরিস্থিতিতে বাহবা পাওয়ার লোভে রুখে দাঁড়ানো নির্বোধের মতো কাজ ছাড়া আর কিছুই নয়। তাই একই সঙ্গে যেমন ভয় করব না, চঞ্চল বিহ্বল হব না, তাই বলে নির্বোধ চলনও কিন্তু আমরা চলবো না। ঠিক যা করেছিলেন পূর্ববর্তী পুরুষোত্তমেরা। এরপর তিনি বলছেন স্বাবলম্বী হও, আত্মনির্ভরশীল হও, চাতুর্য তোমার সমস্ত বাধা বিপত্তি ও বিপাককে হেলায় নিরোধ অতিক্রম করে চলবে। কৌশলী হও, চাতুর্য তোমার সমস্ত বাধা বিপত্তি সব সরিয়ে দেবে।
বাংলা 1350, 1943 ইংরাজি। শ্রদ্ধেয় প্রফুল্ল দাস স্মৃতিতীর্থে রেকর্ড করেছেন ঘটনাটি, যে বিরাট মন্বন্তর দুর্ভিক্ষ, ফেমিন, একটা ফেমিনের সিচুয়েশন চলছে গোটা বাংলায়। মানুষ অনাহারে মরছে, মা তার শিশু সন্তানকে বিক্রি করে দিচ্ছে এক মুঠো চালের বিনিময়ে। ভাবতে পারেন সেই রকম সময়ে ঠাকুরের পণ যে এই পাবনা আশ্রমের আশপাশে কোথাও দীর্ঘ একটা পরিসরে একটিও মানুষ যেন অনাহারে না মরে। কি করতে হবে? কলকাতা থেকে 1000 কুইন্টাল 1000 মণ চাল সংগ্রহ করতে হবে ওই দুর্ভিক্ষের দিনে। 10,000 মণ। ধন্যবাদ। তো এই জন্য তিনি বিভিন্ন গুরু ভাইদের অনেক দায় দায়িত্ব দিয়েছিলেন। শ্রদ্ধেয় হীরালাল দা, বীরেন্দ্রলাল মিত্র ইত্যাদি অনেক নাম আছে, সুশীল দা। এর মধ্যে শ্রদ্ধেয় প্রফুল্ল দাকে এর জন্য যে লাইসেন্স লাগবে, অনুমতি লাগবে, একটা পারমিশন লেটার লাগবে, তার দায়িত্ব দিয়েছিলেন শ্রদ্ধেয় প্রফুল্ল দাকে, যিনি কলকাতায় গিয়ে ভবানীপুরে তখনকার ফুড সাপ্লাইজ এর যিনি বড় অফিসার ছিলেন মিস্টার আয়ার, জাত্রেল দক্ষিণ ভারতীয় অফিসার, তার সঙ্গে দেখা করে সেই পারমিশন বের করে আনতে হবে। আকাল দুর্ভিক্ষের দিনে 10,000 মণ চাল কম কথা। তো এবার গেলেন ভবানীপুরে তার বাড়িতে দেখা করতে শ্রদ্ধেয় প্রফুল্ল দা। ঠাকুর বলে দিয়েছিলেন সেই সময়, দণ্ড ছাড়া তোমরা কেউ চলবে না আশ্রম থেকে বেরোলে। তোমার হাতে দণ্ড রয়েছে। সামনে দরওয়ান বেরিয়ে এলো, তখনও প্রফুল্ল দা ভাবছে এই মোটা লাঠি দেখে সাহেব ঘাবড়ে না যায়, এটা কি বাইরে রেখে যাবো দেখা করতে? তারপর ভাবলেন যে না, এই দণ্ডের মাধ্যমে তো আমার ঠাকুরই আমার সঙ্গে সঙ্গে যাবে, কেন বাইরে রাখবো? ওই দণ্ড নিয়ে মিস্টার আয়ারের সঙ্গে দেখা করতে গেলেন। মিস্টার আয়ার জিজ্ঞেস করলেন কি ব্যাপার? তিনি বললেন যে আমার ঠাকুর ফোন করেছেন যে এই আকালের সময় তিনি পাবনা অঞ্চলের আশপাশের বিস্তীর্ণ এলাকায় একটিও মানুষকে তিনি অনাহারে মরতে দেবেন না, তাই 1000 মণ 10,000 মণ চাল সংগ্রহ করতে হবে। শুনে মিস্টার আয়ার একটু ব্যঙ্গের তির্যক হাসি হাসলেন যে আপনি এই আকালের দিনে, দুর্দিনের দিনে এসেছেন 10,000 মণ, তাও একটু কাজ নয়, 10,000 মণ চাল সংগ্রহ করতে। তখন প্রফুল্লদা কি বললেন যে আমি ধ্যান করছিলাম আমার ইষ্টের, মনে হলো আপনার কাছে এলে আমার কার্য সিদ্ধি হবে, আপনি আমাকে সাহায্য করবেন। এইবার মিস্টার আয়ার পথে এলেন। এইবার তিনি অমুক অমুক জায়গায় যান, এই করলে ওই হবে, ওই করলে ওই হবে। প্রফুল্লদাকে নির্দেশ দিলেন, সে আর বিস্তারিত আমি যাচ্ছি না। প্রফুল্লদা সেই কাজ সম্পন্ন করে একেবারে হিরো হয়ে চলে এলেন। যখন পাবনা আশ্রমে এলেন, একেবারে নাচানাচি শুরু হয়ে গেল, উৎসব শুরু হয়ে গেল, যে ওই আকালের দুনিয়ায়, আকালের পরিস্থিতিতে 10,000 মণ চালের নির্দেশনামা করিয়ে নিয়ে এসেছেন, নায়ক হয়ে গেলেন। এই কুশলী চলন ঠাকুর বলছেন যে এমনতর সন্ধিক্ষু উৎপত্তি নিয়ে চলো কুশল কর্মা হয়ে, যাতে তোমার বোধিবিজ্ঞ প্রভাবস্তম্ভ দিগকে তোমাকে সংহত করে তুলতে ভুলো না। তো এই চলনা আমাদের সমস্ত জয় করায়, সব বাধা বিপত্তি যা কিছু আমার সামনে, আমি যদি ইষ্টের জন্য, সেটা যদি আমার কোনো ব্যক্তিগত স্বার্থে না হয়, ইষ্ট স্বার্থে আমরা যদি একবার নাবি, আমি জানি না আমরা উৎসব করি ছোটখাটো, এত বড় করে করতে পারি না, কিন্তু প্রত্যেকবারই মনে হয় পারবো, শেষ পর্যন্ত পারবো তো। কিভাবে যে উতরে যায়, কেমন করে মসৃণতার মধ্যে হয়ে যায় টের পাই না। আমি জানি না এখানকার যারা উদ্যোক্তা আছেন তারাও আমার সঙ্গে একমত হবেন কিনা, যে এত বড় একটা মঙ্গলযজ্ঞ করার আগে বুকটা কেঁপে ওঠে না, মনে হয় না কি করে হবে, অথচ কেমন মসৃণ ভাবে সব হয়ে গেল। তো পরম পিতাকে মাথায় করে নিয়ে চললে এইভাবেই আমরা সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে চলতে পারি। 5 নম্বর নীতিতে আসছি, অনেক সময় নিয়ে ফেলেছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু শেষ বড় বিষয়টাই বড় আসলে। তো 5 নম্বর নীতি দয়াল বলছেন, মনে করো সাধন অদূর হতেই তোমার চতুর চলন যেন নিয়তই এগিয়ে যায়। মনে করো সাধন অদূর হতেই, যে অদূরেই শয়তান রয়েছে, তোমাকে বিপাকে ফেলার জন্য চেষ্টা করবে সব রকম ভাবে। অত বড় শ্রী ঠাকুরের ভক্ত শ্রদ্ধেয় গোপাল দা, ঠাকুর আজীবন আক্ষেপ করেছেন আমার গোপালী বলে, অত ইষ্টপ্রাণ মানুষ, কিন্তু লক্ষিন্দরের বাসুদিনের ব্যাস একটা ছোট্ট ছিদ্র যেই তার জীবনে তৈরি হলো, তিনি শেষ হয়ে গেলেন।
তাই সাতন অদূর হতেই আমাদের দেখছে, সব সময় লক্ষ্য রাখছে আপনাকে কি করে নষ্ট করা যায়, কি করে দুর্ভোগে ফেলা যায়। তোমার চতুর চলন যেন নিয়তই তাই এগিয়ে যায়, এগোতে থাকি। আর এই চতুর চলন, যে ভজে কৃষ্ণ সে বড় চতুর। ইষ্টের সঙ্গে যে মানুষ সম্পৃক্ত সেই মানুষই এই চাতুর্য জানে। তোমার চতুর চলন যেন নিয়তই এগিয়ে যায়, কুশল কৌশলে তাকে প্রতিহত করে। সাতনের এই বিষ দৃষ্টি, বিষ নজরকে যেন আমরা প্রতিহত করে এগিয়ে যেতে পারি। দয়াল বলছেন, যেখানে যে অবস্থায় যা করায় সহজ ও শুভপ্রসূ হয় তাই করো অশুভ নিরোধী প্রস্তুতি নিয়ে। তার জন্য অশুভ নিরোধী প্রস্তুতি লাগে। প্রবৃত্তি বা রিপুতে ফেসে যেও না, বরং ওগুলিকে সত্তা পোষণী করে ব্যবহার করো, ইষ্টের জন্য ব্যবহার করো। ওই যে বিধুবাবুর কথা বলছিলাম, ইউনাইটেড প্রেসে ঠাকুর বলছিলেন যে যেখানে প্রবল বিরুদ্ধ পরিস্থিতি সেখানে বাহবা পাওয়ার জন্য আর 5 নম্বর লাস্ট 6টা আছে, হ্যাঁ 5 নম্বর আর একটা আছে। তো সেখানে বাহবা পাওয়ার জন্য রুখে দাঁড়ানো মানে হচ্ছে মূর্খতা। তাহলে আমার সমস্ত প্রবৃত্তি রিপুতে না ফেসে অশুভ নিরোধী প্রস্তুতি যদি আমার থাকতো, আজ এই বাংলাদেশ ভাগ হতো, ভারতবর্ষ ভাগ হতো। ঠাকুর বারবার বলেননি যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দুদের নিয়ে এসে ওই জায়গায় বসতি স্থাপন করার কথা বলেননি তিনি? কোন নেতা, সব নেতারা যখন এসেছিলেন তার সঙ্গে দেখা করতে, তার সামনে হু 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 করেছেন খালি, কিন্তু যেই তারা চলে গেছেন কেউ সেই প্রতিশ্রুতি রেখেছিল। এবং তার অনিবার্য পরিণাম ভারতবর্ষ দ্বিখণ্ডিত, ত্রিখণ্ডিত, আর আজ বহু খণ্ডিত হওয়ার মুখে এসে দাঁড়িয়েছে। কি করবেন আপনি? কোন পূর্ব প্রস্তুতি আছে? সেই সংহত ভাবে আমরা সেইভাবে ইষ্টে সংহত হতে পেরেছি কি? সেই শক্তি কোথায় আমাদের? আসুন, আগেই সময়ের প্রতি দাদারা আকর্ষণ করেছেন দৃষ্টি, এবং যথাযথ আমি ক্ষমা চাইছি আরো একবার। শেষ নীতি দয়ালের, ষষ্ঠ স্বরনীতি, ষট নীতির শেষ নীতি, দ্রোহ সৃষ্টি করতে যেও না। দ্রোহ সৃষ্টি করতে যেও না। তোমার সমস্ত কায়দায় যেন দ্রোহকে হতভম্ব করে তোলে, বরং উল্টে দ্রোহ যেন চমকে যায়, বিপদ যেন তোমার কাছে এসে থমকে যায়। দ্রোহ সৃষ্টি করতে যেও না। যখনই আমরা এই উৎসব অর্গানাইজ করার কথা বলছিলাম, যে প্রায়ই হয় দেখা যায় যে ইষ্ট স্বার্থের চেয়ে আমার আত্মস্বার্থ একটা জায়গায় এসে আটকে যায়, বড় হয়। যাক, এই বছরে আমি আর উৎসবই করবো না, তোমাদের সঙ্গে থাকবো না। কেন? একদম বাচ্চা ছেলেদের মতো, আরই আমি রেগে গেছি, আমি আর উৎসব করবো না। এমন হচ্ছে তো ঘটনা, উৎসবই বন্ধ হয়ে যাচ্ছে, একটা চালু উৎসব, শুধু রাগ করে। তাই দ্রোহ সৃষ্টি করো না। দয়াল বলছেন তোমার সমস্ত দ্রোহ অর্থাৎ প্রতিকূলতা, বিপর্যস্ততা যেন আমরা সৃষ্টি না করি। তোমার সমস্ত কায়দা বরং সেই দ্রোহকে হতবাক করে দিই, দ্রোহকে থামিয়ে দিই, নিঃশেষ করে। এই শট নীতিকে একেবারে শেষ কথা। এই শট নীতিকে পরিহার করো না কখনোই। এই যে 6টি নীতির কথা বলা হলো, আমি জানি এইভাবে তাড়াহুড়ে এই শর্ট নীতি মনে থাকবে না। নীতি বিধায়না একেবারে দ্বিতীয় বাণী, পর 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 6টা বিধি, 6টা বাণী। আপনারা দরকার হলে নীতি বিধায়না দেখবেন পরবর্তীকালে। এই শর্ট নীতিকে পরিহার করো না কখনোই। তোমার সমৃদ্ধ জীবনে সবাই জীবন্ত হয়ে সমৃদ্ধির পথে চলবে। দুটো আলাদা আলাদা কথা। একটা সমৃদ্ধি, তোমার সমৃদ্ধ জীবনে, এনরিচ লাইফে, ওটা ইংরেজির এনরিচ। তোমার সমৃদ্ধ জীবনে সবাই জীবন্ত হয়ে। এবার দ্বিতীয় কথাটা হচ্ছে সমৃদ্ধি, টুয়ার্ডস দ্য এভলিউশন, বাঁচা বাড়ার দিকে ক্রমশ আমরা এই নীতিগুলি পালনের মাধ্যমে এগিয়ে যাব। একেবারে শেষ কথা আমরা বলবো যে দ্রোহ সৃষ্টি করতে যেও না, বরং দ্রোহকে তুমি আটকে দাও। দ্রোহ থমকে যাক তোমার আচরণে, তোমার চলনে। পূজ্যপাদ ছোড়দার জীবনের একটি ঘটনা বলেই শেষ করে দেবো। যে যখন আমরা জানি সৎসঙ্গ আন্দোলনের সেই সময়টা, যখন একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে পূজ্যপাদ দাদাকে একেবারে এক ঘরে করে দেওয়া হয়েছে, সেরকম একটা পরিস্থিতির মধ্যে একজন সৎসঙ্গী এসে দাদাকে, পূজ্যপাদ ছোড়দাকে প্রণাম করছেন। যে কি বিষয় না, পূজ্যপাদ বরদার বিরুদ্ধে ওনার কোর্টে কোনো মামলা আছে, বিষয়টি আমার শোনা দাদাদের কাছে। তো তিনি তাই প্রণাম করতে এসেছেন। কোর্টে আজকে হিয়ারিং আছে, তিনি পূজ্যপাদ ছোড়দার আশীর্বাদ চাইছেন। মামলা কার বিরুদ্ধে? মামলা পূজ্যপাদ বরদার বিরুদ্ধে, ওই সৎসঙ্গী দাদাটির। ছোড়দা কি বলছেন?
প্রণাম করার পরে যা যা বর্দাকে প্রণাম করেছিস, বর্দাকে গিয়ে প্রণাম কর, বর্দাকে গিয়ে প্রণাম কর। দেখুন, দ্রোহ এক কথায় থেমে যাওয়ার কথা। আমার ক্ষমতা নেই যে ইষ্ট ঔরসের কারোর সমালোচনা করার, ক্ষমা করবেন, কিন্তু ওই একটি কথা দ্রোহ থামিয়ে দিতে পারতো না। একজন ভাই আর একজন ভাইকে কোলে টেনে নিতে পারতো না। এই একটি কথা প্রচারিত হওয়ার পরে কি ভাই রে, যা হলো হলো, যা হয়েছে হবে, আয় আবার বলে আয়, সমস্ত বিরোধ ভুলে আমরা এক হয়ে যাই। এটা হতে পারতো না? দ্রোহ কি থামতে পারতো না? কিন্তু দ্রোহ থামেনি। পরম পিতার আতুল চরণে আপনাদের সকলের সমৃদ্ধি কামনা করে শেষ করছি। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।